রাত্রে বিছানায় জায়গা হবে না দেখে কোলবালিশটা চেয়ারে ছিল। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে ড্রিম উইথ পায়েল চ্যানেলে স্বাগত। কাছে দূরে যে যেখানেই আছেন আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর মা পেছনে বাসি বিছানা তুলছে, কর্মচা হয়ে গেছে, এখন স্নানে যাব। স্নান করে এসে আগে আমি পুজোটা দিয়ে নেব। আর মাঠ থেকে গিফট নেওয়ার পর আজকে সকালবেলার প্রথম দাবি অব্রর, এটাতে আজকে স্যান্ডউইচ খাবে। তার জন্য অব্রু পাপা স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে ওর টিফিনে। তাই ভাবলাম জিনিসটাও তো চেক করা হয়নি এখনও। মা বলেছিল আগেই সিল প্যাক খুলতে না, বাড়িতে আনার পর ওইভাবেই রেখে দিয়েছিলাম। মা ফার্স্ট কালকে ওকে আশীর্বাদ করার সময় ওর গিফট ওর হাতে দিয়েছিল, তাই আজকে তাহলে সেটাও চেক করা হয়ে যাবে। সবাই মিলে রেডি হয়ে গেছি, যাবো এখন বাইরে খাওয়া দাওয়া করতে। জীবনদার মা জীবনদার গাড়িতে যাবে, সজীব চলে গেছে টোটো করে। সাইকেল নিয়ে গেলে ওখানে রাখতে অসুবিধা হবে। আর অব্রু পাপা গেটে তালা দিতে গেছে। বেরোলাম। দূরে ওই আকাশটাকে দেখে মনে হচ্ছে গিয়ে রাস্তার সাথে মিশে গেছে। কি ভালো লাগছে দেখতে। চলুন, পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে, ভেতরে যাওয়া যাক। খাবার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, বসে আছি খাবারেরই অপেক্ষায়। তারই ফাঁকে চলুন দেখে নিন বাঘা রেস্টুরেন্টের ভেতরটা। স্টার্টারে যা যা অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো চলে এসেছে। আমাদের সবার জন্য দিয়েছিলাম অনিয়ন পোড়া, আর অব্রুর জন্য দিয়েছিলাম অল টাইম ফেভারিট ওর চিলি চিকেন। স্টার্টার খাওয়া হতে না হতেই চলে এসেছে মেন কোর্স। তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়ে গেছি।
এবার বাড়ির দিকে রওনা দেব। হতে পারে ওখান থেকে খাওয়া দাওয়া করে আসার পর অপর শখ হয়েছে মা আর জীবনদাকে মশালা কোক খাওয়াবে। আর এই জিনিসটা এখন অবধি ওর হাতের মা খায়নি, তাই মাকে আজকে জোর জবরদস্তি ধরেছে যে না মশালা কোক খেয়েই তারপরে তুমি বাড়ি যাবে। হ্যাঁ দিদনকে বেশি দিস না, খেতে পারবে না। হ্যাঁ অল্পই দে দিদনকে, আর দিস না বেশি, অল্প অল্প করে ঢালবি কিন্তু, মনে আছে তো সেদিনকার কথা? একদম অল্প করে ঢালবি। আমি ঢেলে দেবো, দিদনকে অল্পই দে একদম, আর একটু দে। এটা তো একদমই শুয়ে গেল। আচ্ছা পরে দেখা যাবে আর কতটুকু দিতে হবে। তো অন্যগুলো তো অল্প করে ঢাল। আমি ঢেলে দিই, বাইরে কি গরম, থাকো। কেমন লাগে? দারুণ টেস্ট হয়েছে ভাই, খুব ভালো হয়েছে। ট্রেনের মধ্যে না সালে নাই ভালো লাগে কিন্তু দারুণ লাগে সত্যি। দেখছি না দারুণ। কেমন হয়েছে খেতে? নিজে বানালাম। তাই কি তুই না খেয়ে বলবি? আমার ছেলে এই পারে ওই পারে, আমি বলবো আমার ছেলে মশালা কোক বানাতে পারে, খুব সুন্দর টেস্টি। সেই টেস্টি, সত্যি টেস্টি, সত্যি। আসো আসি আসো, দেখো ইটের মধ্যে গুতা লাগে না যেন। মা আর জীবনদা বাড়ি চলে যাচ্ছে। ফোন করো। রাতের খাবার তৈরি হচ্ছে, ফ্রাইড রাইস আর চিলি পনির। কয়েকটা জিনিস সেলাই করতে হবে, সেগুলোই নিয়ে বসেছি। ফটাফট সেলাই করে নিই, কয়েকদিন থেকেই জমে আছে সেলাইগুলো, তা ভাবছি আজকে করেই ফেলি। রাতের খাবার দাবার খেতে বসে গেছি। সকলকে শুভরাত্রি জানিয়ে আমিও আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে অন্য আরেকটি ব্লগে।